আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, দান সদকা করবো আল্লাহর জন্য, আমি ইমাম সাহেব ইমামতি করবো আল্লাহর জন্য, আমি খতিব সাহেব খতিবগিরি করবো আল্লাহর জন্য, আমি মুয়াজ্জিন সাহেব আমি মুয়াজ্জিনি করবো, আযান দিব আল্লাহর জন্য, আমি মসজিদের মুতাওয়াল্লি আমি দায়িত্ব পালন করব আল্লাহর জন্য, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার দায়িত্বশীল আমি মুসল্লি যা করব আমি সব আল্লাহর জন্য করব। বান্দা যখন আল্লাহর জন্যই প্রতিটা কাজ করে তখন বান্দা একে অপরের সাথে কখনো দ্বন্দ্ব লাগে না, একে অপরকে কখনো ঠগানোর কোনো সুযোগই পায় না। ঠিক বান্দা যখন উপার্জন করবে আল্লাহর জন্য, বান্দা খরচ করবে তাও আল্লাহর জন্য, এই বন্ধু এটা যদি হয় তাহলে ওই বান্দার কাজে কোনো ঝামেলা থাকবে না, ওই বান্দা দুনিয়ায় বিপদে পড়বে না, দুনিয়ায় বিপদে পড়বে না, আখিরাতেও বিপদে পড়বে না। এর বাস্তব প্রমাণ হলো বন্ধু, আপনি যদি আল্লাহর জন্য উপার্জন করে থাকেন, আল্লাহর জন্যই যদি উপার্জনটা হয়ে থাকে, তাহলে কখনো আপনি মনে এই চিন্তা ঢুকাইতে পারবেন না, না না আমি যেহেতু সুযোগ পাইছি উপার্জনের এই ফাঁকে ফাঁকে একটু হারাম ঢুকাই দিয়ে ইনকামটা একটু বেড়ে যাবে। মন বলবে না না, দুনিয়ার হায়াতের জিন্দেগি এটা থাকার জায়গা নয়, দুনিয়াটা বেশি দিন আমি থাকতে পারবো না, দুনিয়াটা হলো ক্ষণিকের একটা জায়গা, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা, আখিরাতের বাজার উপার্জন করার জায়গা। এই দুনিয়া আমি হারাম খেতে পারবো না, হারাম খাইয়া আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবে না, আমি আল্লাহ বলে সিজদা দিলে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে আমি সিজদায় তৃপ্তি পাবো না। কসম আল্লাহর একটা কথা বলে যায়, ও হিরাজিলের মুসলমান, যে বান্দা পরিপূর্ণভাবে হালাল পথে চলার চেষ্টা করে, হারাম থেকে বাইচা থাকে, হালাল খানা উপার্জন করে, হালাল ইনকাম করে, ওই বান্দা সিজদার মধ্যে যে এত মজা পায়, যে বান্দা হারাম খায় হারাম পথে চলে ওই বান্দা কখনো এই সিজদার মধ্যে এত মজা পায় না, ঠিক কি না? এজন্য ভাইরা আমার, যদি আমার উপার্জনটা আল্লাহর জন্য হয় তাকে আমি হারাম খাইতে পারবো না, আমার খরচটাও যদি ব্যয় করাটাও যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমি খরচটাও কখনো খারাপ কাজে করতে পারবো না। আর যেখানে করলে শয়তান খুশি হয় সেখানে আমার একটা টাকাও কখনো খরচ হবে না। এই বন্ধু, আমার খরচটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমার মন বলে আল্লাহর কসম খায়া বললো ভুল হবে না, যদি এই হিরাজিল এলাকার প্রতিটা মানুষের টাকা খরচ করাটাও যদি আল্লাহর জন্য হয়ে থাকতো, তাহলে দোকানে দোকানে কখনো বিড়ি সিগারেট বেচা চলতো না। আল্লাহ যদি আমার মোহাব্বত ভালোবাসা পরিপূর্ণভাবে আমার মালিক আল্লাহর জন্য যদি আমি ব্যয় করতাম, যুবক ভাই, তাহলে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন আমি অপেক্ষা করতাম না, আমি আমার এই আল্লাহর দেওয়া নিয়ামত নামক এই ভালোবাসাটা বেগানা নারীর জন্য আমি ব্যয় করতে পারতাম না, ঠিক কিনা? যদি আমার মোহাব্বতটা যদি আমি শয়তানের দোকায় পারে শয়তানের মোহাব্বতে ব্যয় করি, তাহলে আমার দ্বারা এটা সহজ, আর নিজের হালাল স্ত্রীকে ভালোবাসা দেওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি আমার মোহাব্বত নামক এই নিয়ামত এই ভালোবাসাটা যদি আল্লাহর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই আল্লাহর পথেই ব্যয় করে থাকি, তাহলে তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, বিনা তাবিজেই প্রতিটা স্বামীর ভালোবাসা স্ত্রী পরিপূর্ণ পেয়ে যাবে, ঠিক কি না? মা সন্তানের কাছ থেকে ভালোবাসা পেয়ে যাবে, সন্তান মায়ের কাছ থেকে পেয়ে যাবে। এক কথায় বান্দা যদি আল্লাহর দেওয়া মোহাব্বত এই নিয়ামত এই ভালোবাসা যদি আল্লাহর জন্যই ব্যয় করে, আল্লাহর পথেই ব্যয় করে, আল্লাহর হুকুমেই ব্যয় করে, তাহলে পৃথিবীর কোন স্ত্রীর তাবিজ ঝুলাইতে হবে না, স্বামীর তাবিজ ঝুলাইতে হবে না, মায়ের তাবিজ ঝুলাইতে হবে না, সন্তানকে বাধ্য করার জন্য পানি পড়াও লাগবে না, তেল পড়া লাগবে না, কারণ প্রতিটা মানুষের হক সঠিকভাবে বুঝাইয়া দিত। এজন্য মোহাব্বত নামক এই নিয়ামত এই ভালোবাসা আমরা একমাত্র আল্লাহর জন্যই ব্যয় করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার অন্তরে যত মোহাব্বত যত ভালোবাসা আছে, যত ভালোবাসা এখানে দিলের মধ্যে আমার
স্ত্রীর মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ির মহব্বত সব আছে, থাকবে। কিন্তু এই সব মহব্বতের উপরে যেই মহব্বতটি থাকবে সেটা কার? আরো জোরে বলেন। সেই মহব্বতটা শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার মালিক আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আল্লাহর জন্যই যদি আমরা একে অপরকে ভালোবাসতাম তাহলে আমার ভালোবাসা থাকতো। হিরাজিনের মধ্যে কে সবচেয়ে বেশি নামাজি? এই হিরাজিনের মধ্যে কে সবচেয়ে নবীর সুন্নাতওয়ালা? কে নবীর বড় আশিক? তার সাথেই আমার মোহাব্বত বেশি থাকতো। এই জন্য আল হাদিস শরীফের মধ্যে আছে আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা যদি সত্য হয় বন্ধু, একটু চিন্তা করার বিষয়। যুবক ভাই, একটু চিন্তা করার বিষয়। আজকে তুমি তো মদের নেশায় জড়িত এমন লোক যুবকের সাথে তোমার সম্পর্ক, যে সবচাইতে নামাজ কামাই দিতে পারে তার সাথেই তোমার সম্পর্ক। এ যুবক ভাই, যে সবচাইতে নবীর কলিজায় আঘাত দিতে পারে, নবীর সুন্নাতকে জবাই করতে পারে, তার সাথেই আজকে তোমার আমার সবচাইতে বেশি সম্পর্ক। না না, মোহাব্বত আজকে থেকে, এই বয়ানের পর থেকে আমরা মোহাব্বতের মাত্রা, মোহাব্বতটাকে আমরা একটু ঘুরায় দিব, রাস্তাটা ঘুরায় দিব। এতদিন যারা আমরা শয়তানের রাস্তায় মোহাব্বতটাকে ব্যয় করেছি, এখন থেকে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যই মোহাব্বতটাকে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা উভয়কেই সঠিক কথার উপরে 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ মোহাব্বতটাকে আল্লাহ তাআলা আবার 100 ভাগ করে 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্যই তো বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া, উম্মতের প্রতি সবচেয়ে নবীর বেশি মায়া। এরপরে বাকি 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টি জগতের যত মাখলুক আছে, যত প্রাণী আছে, যত সৃষ্টি জীব আছে, সকলকে আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্যে আবার মানুষকে আল্লাহ তাআলা যতটুকু মোহাব্বত দিয়েছেন, অন্যান্য প্রাণীর চাইতে মানুষের মোহাব্বতের মানে তুলনামূলক মানুষকে আল্লাহ তাআলা মোহাব্বত একটু বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষের অন্তরে কিন্তু সাপের প্রতি মোহাব্বত আছে। কি বলেন, আছে না? অনেকে দেখেন না, সাপের খেলা দেখায়, সাপ গলার মধ্যে পেঁচায়, মোহাব্বত নিয়েই তো কাজটা করে, এটা দিয়ে সে ইনকাম করে। আপনি আমি কিন্তু পারবো না বাবা ধরতে। মানুষের মোহাব্বত আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছেন বিদায়ী তো কুকুরকে আমরা অনেক সময় লালন পালন করি। আমরা একটা প্রাণী, মানুষের মোহাব্বত আল্লাহ তাআলা অন্য প্রাণীর চাইতে বেশি দিয়েছেন বিদায়ী মানুষের অন্তরে এত মোহাব্বত। একটা গাছকে আমরা অনেক যত্ন করি, বা গাছটাকে আমরা পানি দেই, এটাকে লালন পালন করি, অনেক যত্ন করি। তুলনামূলক অন্য প্রাণীর চাইতে আল্লাহ তাআলা মানুষকে মোহাব্বত অন্তরে অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই মানুষের মোহাব্বতের মধ্যে আবার কয়েকটি ভাগ আছে। এর মধ্যে আপাতত 2টি ভাগের কথাই বলি। একটা ভাগ মোহাব্বত হলো মানুষের ইচ্ছাকৃতই যে মোহাব্বতটা আল্লাহ তাআলা অন্তরে সৃষ্টি হয়েছে। একটা হলো ইচ্ছাকৃত মোহাব্বত, আরেকটা হলো ইচ্ছা একটা, আরেকটা হলো অনিচ্ছায়। অনিচ্ছাকৃত মোহাব্বত এটা কোনটা? উদাহরণ দিলে বুঝবেন। অনিচ্ছাকৃত মোহাব্বত যেটা বান্দার অন্তরে, সেটা হলো যেমন সন্তানের প্রতি মায়ের মোহাব্বত, ভালোবাসা। এটা কোনো অর্জন করতে হয় না, এটার পিছনে শ্রম দিতে হয় না, অটোমেটিক আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এই মোহাব্বতটা মায়ের অন্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নাকি দেখেন, মার অন্তরে যখন, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মা
খানা খায়, মা হাঁটা চলা করে, মায়ের পেটে সন্তান গর্ভে আছে, কিন্তু মায়ের পেটে আছে এখনো দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই। মা সন্তানের চেহারা এখনো দেখে নাই, কিন্তু মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন মায়া, এমন মুহাব্বত আল্লাহ দান করেছেন। মা যখন হাঁটে, মা যখন ঘুমায়, 8 মাস 9 মাসের বাচ্চা নিয়ে পেটে নিয়ে মা ঘুমায়, বড় কষ্ট হয়। মা হাঁটাচলা করে, বড় কষ্ট হয়। এমনকি মায়ের কলিজার মধ্যে মাঝে মাঝে লাথি মারে, লাথি মারার পরেও মা কলিজায় আঘাত পাওয়ার পরও মা কখনো বেজার হয় না। মায়ের মুখে তারপর হাসি, মার মনে তারপরও কেন জানি একটা শান্তি চলে আসে। কিসের শান্তি জানো? মা কলিজায় আঘাত পাওয়ার পরেও মা জানে আমার পেটের সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। মা এটা জানার পরেও মায়ের মনটা কেন খুশি, মায়ের মুখে কেন হাসি? একটাই কারণ, মা জানে আমার কলিজায় আঘাত দিয়া আমার সন্তান আঘাত দেওয়ার পর আমি মা অন্তত এতটুকু শান্তি অনুভব করেছি, আমার কলিজার টুকরা সন্তান আমার পেটে এখনো জীবিত আছে। মা লাথি খাওয়ার পর মা চিন্তা করে, আমি লাথি খেয়েছি, আঘাত খেয়েছি, দুঃখ নাই, কিন্তু আমি মায়ের মনে একটা শান্তি আসছে যে আমার ছেলেটা, আমার সন্তানটা এখনো পেটে বেঁচে আছে। কিন্তু বন্ধুরা আমার, মা আবার যেই মা লাথি খাওয়ার পরও খুশি, এই মা দেখবেন যদি সন্তান কখনো লাথি না দেয়, নড়াচড়া না করে, মার মনটা বড় খারাপ, মার মনটা বড় বেজার। মা তখন অস্থির হয়ে যায়, মা তখন দৌড় মাইরা সন্তানের বাবার কাছে যায়, ও স্বামী আমার, চলো ডাক্তারের কাছে যাই, একটু চেক আপ করতে হবে, আমার কলিজার টুকরা সন্তান নড়াচড়া করে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। মা অস্থির হয়ে যায়। এই যে মায়ের অন্তরে একটা ভালোবাসা, এই যে মহব্বত, অথচ এখনো মা সন্তানকে দেখে নাই, সন্তান মাকে দেখে নাই। বলেন তো, এই ভালোবাসা, এই মহব্বত, এই নামক এই নিয়ামতটা, এই গুণটা অর্জন করার জন্য মায়ের কখনো চেষ্টা করা লাগছে না? না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়ের প্রতি, আল্লাহর পক্ষ থেকে মাকে আলাদা একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। সন্তানের প্রতি ভালোবাসা, আবার মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের অন্তরে মায়ের প্রতি ভালোবাসা আছে না নাই? উভয়ের এই ভালোবাসাটা, এই মহব্বত আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা দানকৃত একটা নিয়ামত। এই মহব্বত নামক নিয়ামত, এই গুণ অর্জন করার জন্য কোনোদিন চেষ্টা করা লাগে নাই, কোনোদিন কখনো চেষ্টা করা লাগে নাই। এই মহব্বত, এটা হলো এক প্রকার মহব্বত, সামান্য একটু মহব্বত, এই মায়া পাওয়ার কারণে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। এখানে একটা কথা না বললেই নয়, মা, ও বন্ধু, জানি না এখানে কার মা আছে কার মা নাই। পৃথিবীতে মা নামক নিয়ামতের সাথে কেউ যদি কখনো নাফরমানি করে থাকেন, কেউ যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, কসম আল্লাহ, মা যদি মাফ না করে, আপনার এই বুজুর্গিগিরি দিয়া কখনো আপনি আগাইতে পারবেন না। মা যদি আপনাকে ক্ষমা করে দেয়, এখন বলতে পারেন, হুজুর আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আগে তো আমি মুসলমান ছিলাম না, অন্য ধর্মের ছিলাম। হুজুর আমার মা তো এখন বেদিন, মা তো গুনাহগার, মা তো নাফরমান, আমার মায়ের দোয়া আর বদদোয়া কি আমার কাজে লাগবে? হাদিস শরীফের মধ্যে আসছে, হ্যাঁ হ্যাঁ, তোমার মা যদি বেদিন হয়, তোমার মা যদি গুনাহগারও যদি হয়, তারপরও অন্য অন্য তোমার ধর্মের আল্লাহর একজন খাঁটি ওলি দোয়া তোমার জন্য যতটুকু কাজে লাগবে, তার বদদোয়া যতটুকু কাজে লাগবে, বলে যতটুকু পাওয়ার দোয়া এবং বদদোয়ার যতটুকু পাওয়ার, বলে তার চাইতে তোমার একজন গুনাহগার মায়ের দোয়া এবং বদদোয়ার পাওয়ার, パワー আল্লাহর ওলির চাইতে অনেক অনেক গুণ বেশি।  অনেক অনেক গুণ বেশি।
এই মাকে অবহেলা করা যাবে না। মা যদি বেদিনও হয়, মা যদি ঈমান না আনে, গুনাহগারও যদি হয়, আপনি বড় নেককার, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু মা গুনাহগার, তারপর আপনার জন্য আপনার মায়ের সেবা করে যেতে হবে, মায়ের মহব্বত ভালোবাসা নিয়েই চলতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। যেমন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের হুকুম পালন করা যেমন জরুরি, যেমন দরকার, ঠিক মালিকের আরেকটা হুকুম তোমার পিতামাতার সদাচরণ সাথে সদাচরণ করবা। মালিকের হুকুম নামাজ আদায় করা যেমন জরুরি, পিতামাতার প্রতি খেয়াল রাখা, তাদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা মৃত্যুর আগ পর্যন্ত, এটাও ঠিক ওরকমই জরুরি। এজন্য পিতামাতার সাথে সদাচরণ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুহাব্বত নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মুহাব্বতটা যদি আমি কাজে লাগাইতে পারি, মানুষকে এত বেশি পরিমাণ আল্লাহ তাআলা মুহাব্বত দান করেছেন সীমাহীন। মানুষ ইচ্ছা করলে মুহাব্বতটা ভালো কাজেও লাগাইতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজেও লাগাইতে পারে। ও যুবক ভাই, তোমরা যারা মাঝে মাঝে খেলাধুলা করো, তোমাদের খেলার মধ্যে যদি মুহাব্বত থাকে, তাহলে তুমি খেলাটা মনে হয় যে উদ্দেশ্য নিয়ে খেলায় নেমেছো, উদ্দেশ্য অর্জন করতে পারবা। ক্রিকেটার, তুমি ক্রিকেট খেলো, এই ক্রিকেট খেলতে যাইয়া যদি তোমার খেলার মধ্যে যদি মুহাব্বত থাকে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা। এই যুবক ভাই, তুমি যে কোনো একটা খারাপ কাজে নামছো, তোমার যদি ওই কাজটার মধ্যে যদি পরিপূর্ণ মহব্বত থাকে, এই খারাপ কাজেও তুমি সঠিকভাবে তুমি সাকসেস হইতে পারবা। কিন্তু বন্ধু, এই মহব্বত নামক নিয়ামতটা অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এই মহব্বতটা কাজে লাগাইতে হবে কোথায়? এই মহব্বতটা কাজে লাগাইতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী। মহব্বত আল্লাহর দেওয়া নিয়ামতটাকে ভালো কাজে লাগানো দরকার। এই জন্য বয়ানের শুরুতেই বলেছিলাম, এই মহব্বত নামক নিয়ামত ইচ্ছা করলে পারে, এই মহব্বত যদি ভালো কাজে লাগাই, মহব্বতই পারে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ। আর এই মহব্বতটা যদি অপব্যবহার করি, এটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার এদের অন্তরে পৃথিবীর যত মহব্বত আছে, যত ভালোবাসা আছে, সবচাইতে সব ভালোবাসার উপরে ভালোবাসা থাকবে কার? আল্লাহর ভালোবাসা। এজন্য ভাইরা আমার, আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে যদি সামনে আগাও, এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি আমরা সামনে আগাইতে থাকি, আসলেই এক হাদিসের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে অল্প আমলেই বান্দার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইখলাস দিয়া আল্লাহর মহব্বত, এই ভালোবাসা নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি, তাহলে আপনার আমার জন্য খুব সহজ হবে আল্লাহ পাওয়া। মুমিনের খাতায় আমার নাম উঠে যাবে। এজন্য যে কোনো কাজে আমার মহব্বত পরিপূর্ণ থাকতে হবে, যেটা আমার বলার উদ্দেশ্য। নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলাম, এখন নামাজের প্রতিও আমার মহব্বত আছে, আবার আমার ব্যবসার প্রতিও যদি আমার মহব্বত আছে, দুই দিকে যদি আমি পাড়া দেই, তাহলে কিন্তু হবে না।
ঘরের প্রতি মহব্বত, বাড়ির প্রতি মহব্বত, দুনিয়ার মহব্বত সব বাদ দিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আল্লাহর ঘরে ঢুকছি। এখন আমার আল্লাহর দেওয়া যত মহব্বত অন্তরে আছে আমি সব পরিপূর্ণ মহব্বতগুলা আল্লাহর জন্য আমরা ঢেলে দিব। এরকম যদি পারি তাহলে আমি অল্প সময়েই নৈকট্য লাভ অর্জন করতে পারবো, আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। যখন আমি মাহে রমজানের রোজা রাখবো, রোজা রাখার সময় আমার পরিপূর্ণ মহব্বতটা আল্লাহর জন্যই আমার পুরা ব্যয় করতে হবে। রোজাটা রাখবো আল্লাহর জন্যই, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, দান সদকা করবো আল্লাহর জন্য, আমি ইমাম সাহেব ইমামতি করবো আল্লাহর জন্য, আমি খতিব সাহেব খতিবগিরি করবো আল্লাহর জন্য, আমি মুয়াজ্জিন সাহেব আমি মুয়াজ্জিনি করবো, আযান দিব আল্লাহর জন্য, আমি মসজিদের মুতাওয়াল্লি আমি দায়িত্ব পালন করবো আল্লাহর জন্য, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার দায়িত্বশীল আমি মুসল্লি যা করব আমি সব আল্লাহর জন্য করব। বান্দা যখন আল্লাহর জন্যই প্রতিটা কাজ করে তখন বান্দা একে অপরের সাথে কখনো দ্বন্দ্ব লাগে না, একে অপরকে কখনো ঠগানোর কোনো সুযোগই পায় না, ঠিক কিনা? ব্যবসা যদি আমি আল্লাহর জন্য করি, আমার ব্যবসার মধ্যে আমি একটা পালার মধ্যে আমি পেঁয়াজ মাপতেছি, আলু মাপতেছি, যদি আমার ব্যবসাটা আল্লাহর জন্যই হয়ে থাকে আমি কি কখনো কাস্টমারকে কম দিতে পারবো না? আল্লাহর জন্যই। রাস্তা তো দুইটা বান্দা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর জন্য আল্লাহর দল, আর একটা হিজবুশ শাইতান শয়তানের দল। মানুষ কিন্তু প্রতিটা মানুষ দুইটা দলের মধ্যে বিভক্ত, দুইটা দলের যে কোনো একটা দলে আছে, হয়তো শয়তানের মহব্বত নিয়ে শয়তানের দলে আছে, না হলে আল্লাহর দেওয়া মহব্বত নামক নিয়ামত এই ভালোবাসাটা আল্লাহর জন্যই পরিপূর্ণ বিলীন করে দিয়েছে, সে আল্লাহর দলেই আছে। এখন আমাদের দুইটা দলের মধ্যে একটা দল বেছে নিতে হবে। বন্ধু, দুই দলের মধ্যে এক দল আমাদের বেছে নেওয়া দরকার। সিদ্ধান্ত বলার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। বলুন তো দেখি, আপনার আমার জবানে যাই বলি অন্তরের খবর আমি না জানলেও কিন্তু আপনার আমার মালিক জানে। অন্তর থেকে বলেন না, জবানটা খুলে খাঁটি দিলে বলেন না, আমাদের বাকি জীবনের মহব্বতটা আমরা কার জন্য বিলীন করে দিব? আল্লাহর জন্য। আমরা আমাদের মহব্বত নামক আল্লাহর দেওয়া নিয়ামতটাকে আল্লাহর জন্যই আমরা বিলীন করব। এভাবে যদি চলতে পারি, কসম আল্লাহর, আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, চলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, কারো মনে কোনো কষ্ট থাকবে না। খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি তিনি একটা ঘটনা লেখেন। মানুষ মানুষকে আল্লাহর জন্য যখন মহব্বত করে তাদের দুনিয়াও কোনো ঝামেলা হয় না। দুনিয়ায় যদি ঝামেলা না হয় আশা করা যায় আখিরাতেও ঝামেলা হবে না, ঠিক কি না? এজন্য একটা হাদিস শরীফের মধ্যে আছে, আল মারু মাআ মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি কিয়ামত। দুনিয়া যার মহব্বত যার সাথে থাকবে, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। এটাই হলো হাদিসের মূল কথা। এই বন্ধু, আল্লামা জুলফিকার নকশবন্দি লেখেন যে আগের যুগের দুইজন আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, একজন আরেকজনের কাছ থেকে জমি খরিদ করেছে। জমি খরিদ করার পর ওই জমিটা যখন নাঙ্গল বসায় দিছে, হাল চাষ করতে গিয়েছিল, জমি চাষ করতে যাইয়া দেখে ওই জমির মধ্যে একটা কলস ভর্তি স্বর্ণ পাওয়া যায়। আল্লাহর বান্দা স্বর্ণের ওই কলস ভর্তি স্বর্ণ নিয়ে বান্দা দেরি করে নাই, যার কাছ থেকে জমি খরিদ করেছে তার কাছে হাজির হয়ে গেছে। হাজির হইয়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমার কাছ থেকে জমি খরিদ করেছি, কিন্তু তোমার কলস ভর্তি স্বর্ণ তো আমি খরিদ করি নাই। মনে হয় তুমি
অন্য নিজে কখনো লুকায় রেখেছিলা, মনের ভুলে এই কলসটা সহই মনে হয় আমার কাছে জমি বিক্রি করেছো। আল্লাহর বান্দা ক্রেতা এ কথা বলার পরে বিক্রেতা কেমন আল্লাহর গোলাম, তার মোহাব্বত ভালোবাসা, তাদের দুজনেরই মোহাব্বত ভালোবাসা ছিল একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে ছিল না, বরঞ্চ আল্লাহর বান্দা জমি খরিদ করার পরে জমির মধ্যে যা আছে সব কিছুর মালিক তো ওই খরিদ যিনি করেছেন, ক্রেতা তিনি তো মালিক হয়ে যাওয়ার কথা। কিন্তু মুমিন আল্লাহর বান্দা কি করছে? ওই কলস ভর্তি স্বর্ণ নিয়া আল্লাহর বান্দা ক্রেতার কাছে হাজির হইয়া, এ আল্লাহর আল্লাহর বান্দা, ও ভাই, আমি তোমার জমি খরিদ করেছি, কিন্তু তোমার এই স্বর্ণ ভর্তি কলস তো আমি খরিদ করি নাই, নাও তোমার কলসটা তোমাকে ফেরত দিয়া দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না ভাই, না না, আমি তোমাকে বুঝায়া বলি ভাই, এই যে জমি খরিদ করে বিক্রি করেছি, এই জমির মধ্যে এরিয়ার মধ্যে যত গাছপালা দেখা যায়, বলো এই গাছগুলা কার? এটার মালিক বর্তমানে কে, আমি না তুমি? বলে নিঃসন্দেহে আমি। গাছের মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে এই জমির মধ্যে যে কলসটা আছে কলসের মালিকটাও তুমি হয়ে গেছো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না ভাই, না না, আমি জমি খরিদ করেছি কিন্তু কলস খরিদ করি নাই। এই ভাই, এই কলস তোমার। বলেন না, এভাবে সমাধান হবে না, চলো আমরা চলো কাজীর দরবারে চলে যাই, বিচারকের কাছে যাই। বর্তমানের বিচারক আর আগের যুগের বিচারক কি এক ছিল নাকি? বর্তমানে আমাদের সমাজে অনেক বিচারক পাওয়া যায়, এরা টাকা ছাড়া বিচারের মধ্যেই হাত দেয় না, আছে না নাই? যদিও নারায়ণগঞ্জ জেলার মধ্যে নাই, আছে নাকি? আছে, বরিশালের কথা কইতেছি, এদিকে তো নাই, আছে নাকি? এমন টাকা খায়া বিচার করে এরকম আছে ভাই? থাকলে থাকতে পারে, নারায়ণগঞ্জ জেলাটা বড় জেলা থাকতে পারে, কিন্তু এই দক্ষিণ হিরাজিলের আশেপাশে এই এলাকার মধ্যে এই ধরনের বিচারক নাই, আছে নাকি? এদিকে আছে। যারা কথা বলছে এরা আসলে ভুক্তভোগী, এরা হলো বাদী, আর যারা কথা বলে না এরা টাকা খাইয়া বিচার করে সেই লোক। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আগের যুগের বিচারক তারা ছিল, বিচার করেছে আল্লাহর জন্য, মোহাব্বত ছিল আল্লাহর অন্তরে, আল্লাহর মোহাব্বত ব্যতীত শয়তানের মোহাব্বত কখনো ঢুকায় নাই। শয়তানের মোহাব্বত যদি কিছু সময়ের জন্য কিঞ্চিত পরিমাণ ঢুকাইতো, আগের যুগের মুমিন আল্লাহর বান্দারা আল্লাহ ওয়ালার খাতায়, আল্লাহর ওলির খাতায় নাম উঠাইতে পারতো না। এই যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কাজীর দরবারে যখন তারা দুইজন চলে গেল, কাজীর কাছে যাইয়া বলে, এই বিচারক ভাই, দেখেন আমাদের দুজনের ব্যাপারটা শুনে নেন। আমি জমি বিক্রি করেছি, বিক্রি করার পরে এখন জমির মধ্যে যা আছে সবকিছুর মালিক তো যিনি খরিদ করেছেন তিনি হয়ে গেছেন। বলে হা হা। বলে ভাই, একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। বলে কেমন বিপদ বলো? বলে বিপদটা হলো, আমার এই ভাই জমি ক্রয় করেছে, জমির মধ্যে যেই একটা স্বর্ণ ভর্তি কলস পেয়েছে, এই কলসটা আবার আমার কাছে ফেরত দেওয়ার জন্য চলে আসছে। আমি বলি তার, সে বলে আমার। এখন আপনি মধ্যবর্তী হইয়া বিচারটা করে দেন। বলেন তো বন্ধু, নিজের অন্তরের দিকে তাকায়া বলেন, আমাদের দেশে যদি এমন বিচারকের কাছে, যদি কোনো বিচারকের কাছে এমন কলস ভর্তি স্মরণ নিয়ে যদি যাওয়া হইতো, বাদী বিবাদী একে অপরকে যদি বলতো, সে বলে আমার, আমি বলি তার, সে বলে আমার, আমি বলি তার, এই কথা যদি বিচারকের কাছে বলতাম, আমগো দেশে এমন বিচারক আছে বলতো, তুমি যেহেতু বলো তার, তুমি বলো তার, দরকার নাই, তোমরা দুজন কাইটা বলো, দেখি এটা কি করা যায়। কথা কোন ঠিক কিনা? মধ্যবর্তী এটারে গায়েব করে বলাইতো। অথচ সেই বিচারক কেমন আল্লাহওয়ালা,
বিচারকের মধ্যে কেমন আল্লাহর ভয়। ওই যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে, নিজের অন্তরটাকে, নিজের আত্মাটাকে যে পবিত্র রাখবে, তার মানে কি গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাজী সাহেব এবার ডাক দিয়া কয়, ভাই একটা কাজ করো, এই বাদী ভাই, তোমার কি ছেলে আছে না মেয়ে? বলে আমার আছে ছেলে। বিবাদী তাকে বলে তোমার কি আছে? বলে আমার আছে মেয়ে। একটা কাজ করো, তোমরা যেহেতু দুজন আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে আছো, তোমরা যেহেতু একে অপরকে ভালোবেসেছো আল্লাহর জন্য, জমি খরিদ করেছো তাও আল্লাহর জন্য, বিক্রি করেছো তাও আল্লাহর জন্য, বান্দা যখন প্রতিটা কাজ আল্লাহর জন্যই করবে, আল্লাহর কসম করে বলি বন্ধু, ওই কাজের মধ্যে কোনো ঝামেলা দেখা দিবে না। ঠিক কি না? বান্দা যখন উপার্জন করবে আল্লাহর জন্য, বান্দা খরচ করবে তাও আল্লাহর জন্য, এই বন্ধু এটা যদি হয় তাহলে ওই বান্দার কাজে কোনো ঝামেলা থাকবে না, ওই বান্দা দুনিয়ায় বিপদে পড়বে না, দুনিয়ায় বিপদে পড়বে না, আখিরাতেও বিপদে পড়বে না। এর বাস্তব প্রমাণ হলো বন্ধু, আপনি যদি আল্লাহর জন্য উপার্জন করে থাকেন, আল্লাহর জন্যই যদি উপার্জনটা হয়ে থাকে, তাহলে কখনো আপনি মনে এই চিন্তা ঢুকাইতে পারবেন না, না না আমি যেহেতু সুযোগ পাইছি উপার্জনের, এই ফাঁকে ফাঁকে একটু হারাম ঢুকাইতে ইনকামটা একটু বেড়ে যাবে। মন বলবে না না, দুনিয়ার হায়াতের জিন্দেগি এটা থাকার জায়গা নয়, দুনিয়াটা বেশি দিন আমি থাকতে পারবো না, দুনিয়াটা হলো ক্ষণিকের একটা জায়গা, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা, আখিরাতের বাজার উপার্জন করার জায়গা। এই দুনিয়া আমি হারাম খেতে পারবো না, হারাম খাইয়া আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবে না, আমি আল্লাহ বলে সিজদা দিলে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে আমি সিজদায় তৃপ্তি পাবো না। কসম আল্লাহর একটা কথা বলে যায়, ও হিরাজিলের মুসলমান, যে বান্দা পরিপূর্ণভাবে হালাল পথে চলার চেষ্টা করে, হারাম থেকে বাইচা থাকে, হালাল খানা উপার্জন করে, হালাল ইনকাম করে, ওই বান্দা সিজদার মধ্যে যে এত মজা পায়, যে বান্দা হারাম খায়, হারাম পথে চলে, ওই বান্দা কখনো এই সিজদার মধ্যে এত মজা পায় না। ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, যদি আমার উপার্জনটা আল্লাহর জন্য হয় থাকে, আমি হারাম খাইতে পারবো না, আমার খরচটাও যদি ব্যয় করাটাও যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমি খরচটাও কখনো খারাপ কাজে করতে পারবো না। আর যেখানে করলে শয়তান খুশি হয়, সেখানে আমার একটা টাকাও কখনো খরচ হবে না। এই বন্ধু, আমার খরচটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমার মন বলে আল্লাহর কসম খায়া বলল ভুল হবে না, যদি এই হিরাজিল এলাকার প্রতিটা মানুষের টাকা খরচ করাটাও যদি আল্লাহর জন্য হয়ে থাকতো, তাহলে দোকানে দোকানে কখনো বিড়ি সিগারেট বেচা চলতো না। ঠিক কি না? বিক্রি করতে পারতো না, তো কোম্পানি মাল দিবে কিভাবে আর রাখবে কিভাবে? কারণ বিড়ি খাইলে কি আল্লাহ খুশি না শয়তান খুশি? নাম তো রাখছি এটার সুখটান। কি নাম? সুখটান। আসলে যারা এই বিড়ি খায় কি সুখে আছে কয়জন একটু দেখান তো আমার, আছে নাকি? এখানে অনেক লোক আছে, সেদিন দেখি গর্ব করে, একে অপরকে বলতেছে, মিয়া তোমার কয় টাকা আর যায় সিগারেটে, আমার তো দৈনিক 500 550 টাকা যায়। কি গর্বের কথা, দাড়িও আছে, কিন্তু ওই ব্যক্তি খরচটা আল্লাহর জন্য করে না, কারণ ইনকাম করে সেখানেও ভেজাল, আর যার ইনকামের মধ্যে ভেজাল আছে খরচের মধ্যেও তার অটোমেটিক ভেজাল। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, মুহাব্বত সব কিছু, এই মুহাব্বত নামক নিয়ামত আল্লাহর দেওয়া একটা নিয়ামত।
এই মহব্বতটা আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। মহব্বতটা যদি ভালো কাজে লাগাই, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমার মহব্বতটা যদি আমি কাজে লাগাইতে পারি, এই মহব্বত নামক নিয়ামত আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি। কাজী ডাক দিয়া কয়, একটা কাজ করো, তুমি তোমার ছেলে আর মেয়ে উভয়ের সাথে বিবাহ দিয়া দাও, তোমরা বিয়ে হয়ে যাও, আর এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যত খরচ আছে এই কলস ভর্তি স্বর্ণটা বিয়ের অনুষ্ঠানে খরচ করে ফেলো। সমাধান দিয়া দিছে। কাজী সাহেব কি বলছে, এখান থেকে আমাকে এক ভাগ দিয়া কিছু দিয়া বাকিটা তোমরা খরচ করো, এই কথা বলে না। তারা বিচার করছে, যা করছে আল্লাহর জন্য। আমার আপনার সাথে আমার বন্ধুত্ব, এটাও হবে আল্লাহর জন্য, শত্রুতা এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। এক কথায় মুমিনের এই হৃদয়ের যত মহব্বত ভালোবাসা আছে, এটা একমাত্র হকদার কে? আল্লাহ। কারণ এই মহব্বত ভালোবাসা নামক নিয়ামত দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। যদি আমার মহব্বত ভালোবাসা পরিপূর্ণভাবে আমার মালিক আল্লাহর জন্য যদি আমি ব্যয় করতাম, যুবক ভাই, তাহলে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন আমি অপেক্ষা করতাম না। আমি আমার এই আল্লাহর দেওয়া নিয়ামত নামক এই ভালোবাসাটা বেগানা নারীর জন্য আমি ব্যয় করতে পারতাম না, ঠিক কিনা? যদি আমার মহব্বতটা যদি আমি শয়তানের দোকায় পড়ে শয়তানের মহব্বতে ব্যয় করি, তাহলে আমার দ্বারা এটা সহজ। আর নিজের হালাল স্ত্রীকে ভালোবাসা দেওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি আমার মহব্বত নামক এই নিয়ামত, এই ভালোবাসাটা যদি আল্লাহর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর পথেই ব্যয় করে থাকি, তাহলে তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। বিনা তাবিজেই প্রতিটা স্বামীর ভালোবাসা স্ত্রী পরিপূর্ণ পেয়ে যাবে, ঠিক কি না? মা সন্তানের কাছ থেকে ভালোবাসা পেয়ে যাবে, সন্তান মায়ের কাছ থেকে পেয়ে যাবে। এক কথায় বান্দা যদি আল্লাহর দেওয়া মহব্বত, এই নিয়ামত, এই ভালোবাসা যদি আল্লাহর জন্যই ব্যয় করে, আল্লাহর পথেই ব্যয় করে, আল্লাহর হুকুমেই ব্যয় করে, তাহলে পৃথিবীর কোনো স্ত্রীর তাবিজ ঝুলাইতে হবে না, স্বামীর তাবিজ ঝুলাইতে হবে না, মায়ের তাবিজ ঝুলাইতে হবে না, সন্তানকে বাধ্য করার জন্য পানি পড়াও লাগবে না, তেল পড়া লাগবে না। কারণ প্রতিটা মানুষের হক সঠিকভাবে বুঝাইয়া দিত। এজন্য মহব্বত নামক এই নিয়ামত, এই ভালোবাসা আমরা একমাত্র আল্লাহর জন্যই ব্যয় করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার অন্তরে যত মহব্বত, যত ভালোবাসা আছে, যত ভালোবাসা এখানে দিলের মধ্যে আমার স্ত্রীর মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, দুনিয়া টাকা পয়সা বাড়ি গাড়ির মহব্বত সব আছে, থাকবে। কিন্তু এই সব মহব্বতের উপরে যেই মহব্বতটি থাকবে সেটা কার? আল্লাহ। আরো জোরে বলেন। সেই মহব্বতটা শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার মালিক আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আল্লাহর জন্যই যদি আমরা একে অপরকে ভালোবাসতাম, তাহলে আমার ভালোবাসা থাকতো। হিরাজিলের মধ্যে কে সবচেয়ে বেশি নামাজি? এই হিরাজিলের মধ্যে কে সবচেয়ে নবীর সুন্নাতওয়ালা? কে নবীর বড় আশিক? তার সাথেই আমার মহব্বত বেশি থাকতো। এই জন্য আল হাদিস শরীফের মধ্যে আছে, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা যদি সত্য হয় বন্ধু, একটু চিন্তা করার বিষয়। যুবক ভাই, একটু চিন্তা করার বিষয়। আজকে তুমি তো মদের নেশায় জড়িত এমন লোক যুবকের সাথে তোমার সম্পর্ক, যে সবচাইতে নামাজ কামাই দিতে পারে তার সাথেই তোমার সম্পর্ক। এ যুবক ভাই, যে সবচাইতে নবীর কলিজায় আঘাত দিতে পারে, নবীর সুন্নাতকে জবাই করতে পারে, তার সাথেই আজকে তোমার আমার সবচাইতে বেশি সম্পর্ক। না না, মহব্বত আজকে থেকে, এই বয়ানের পর থেকে আমরা মহব্বতের মাত্রা, মহব্বতটাকে আমরা একটু ঘুরায় দিব, রাস্তাটা ঘুরায় দিব। এতদিন যারা আমরা শয়তানের রাস্তায় মহব্বতটাকে ব্যয় করেছি, এখন থেকে আমরা
আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই মহব্বতটাকে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা উভয়কেই সঠিক কথার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই চিৎকার দিয়ে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কিবলা জুমা সুন্নাত পড়ে